হ্যালো বন্ধুরা, হাঁটুর বহু সমস্যার ক্ষেত্রে প্রায়শই ইনজেকশন সরাসরি হাঁটুর গাঁটে প্রয়োগ করা হয়। হাঁটুর ইনজেকশন শুনলে মানুষের মনে অনেক ভুল ধারণা ও ভয় জন্মায়, যা বেশিরভাগ সময়ই ভিত্তিহীন। এই ভিডিওতে আমি হাঁটুর ইনজেকশনের সাধারণ প্রকারভেদ এবং কখন ও কিভাবে তা আপনার জন্য কাজ করে তা নিয়ে কথা বলবো। আমি অরুণ কান্নান, অ্যাপোলো হাসপাতালের অস্থি বিশেষজ্ঞ। চেন্নাই। প্রথমত আমি জোর দিতে চাই যে আপনারা অনেকেই ভাবেন হাড়ে ইনজেকশন মানেই তা খুব বেদনাদায়ক হবে। এটা ঠিক নয়। হাঁটুর গাঁটে ইনজেকশন মানে দুটি হাড়ের মাঝের জায়গায় দেওয়া, যেমনটা আমি এখানে দেখালাম। সুতরাং দুটি হাড়ের মাঝের জয়েন্টে হাড়ের আকারের মধ্যে কিছু স্থান থাকে, একেই গাঁট বলা হয়। আর্থ্রোস্কোপির মাধ্যমে দেখলে হাঁটুর গাঁট ডানদিকের ছবির মতো দেখায় এবং ইনজেকশন দিলে তা সাধারণত এমন হয়। আপনাকে আর্থ্রোস্কোপি করতে হবে না, তবে সূঁচটি হাড়ের মাঝখান দিয়ে যায়। এটি সাধারণত খুব পাতলা সূঁচ, যা পিঠে বা নিতম্বে পেশিতে দেওয়া সাধারণ সূঁচের মতোই পাতলা হয়। এগুলি হাড়ের মাঝের জায়গায় দেওয়া হয়, তাই এটি হাড়ের ভেতরে নয়, বরং হাড়ের মধ্যবর্তী স্থানে দেওয়া ইনজেকশন। সবচেয়ে সাধারণ এবং সম্ভবত সহজ ইনজেকশন হল স্টেরয়েড ইনজেকশন। স্টেরয়েড বা কর্টিসোন ইনজেকশন অনেকদিন ধরে ব্যবহৃত হয়। এগুলি স্বল্পমেয়াদী ব্যথা উপশমে দারুণ কাজ করে, দীর্ঘমেয়াদে ততটা কার্যকর নয়। গড়ে এগুলি প্রায় 2 থেকে 3 মাস কাজ করে, তবে এটি বদলাতে পারে। কারো ক্ষেত্রে এটি মাত্র 1 বা 2 সপ্তাহ থাকে, আবার কারো ক্ষেত্রে 6 মাসও থাকতে পারে। কিন্তু যদি আপনি 80 থেকে 90% মানুষের দিকে দেখেন, তবে রোগের পর্যায় অনুযায়ী এটি 2 থেকে 3 মাস ভালো আরাম দেয়। স্টেরয়েড ইনজেকশনের ক্ষেত্রে আবার চিন্তা থাকে যে এটি কি খুব ব্যথা দেবে, ওজন বাড়াবে কিনা। এই সমস্ত প্রশ্নগুলি খুব সাধারণ যা আমরা পেয়ে থাকি। সাধারণত এটি খুব যন্ত্রণাদায়ক ইনজেকশন নয়। এটি একটি সাধারণ ইনজেকশন যা ক্লিনিক বা বহির্বিভাগে দেওয়া যায় একটি পরিষ্কার পরিবেশে। স্টেরয়েডের একটি একক ইনজেকশনে ওজন বৃদ্ধির মতো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়া অত্যন্ত অসম্ভব বা প্রায় কখনোই ঘটে না। স্টেরয়েড থেকে ওজন বৃদ্ধি সাধারণত ট্যাবলেট বা ইনজেকশন হিসেবে ক্রমাগত ব্যবহারে হয়। জয়েন্টে দেওয়া একটি একক ডোজ বেশিরভাগ সময় জয়েন্টের মধ্যেই থাকে, যদিও কিছুটা রক্ত সঞ্চালনে যায়। এটি শুধুমাত্র একবারের জন্য দেওয়া একটি ক্ষুদ্র ডোজ, তাই বেশিরভাগ রোগীর ক্ষেত্রে ওজন বৃদ্ধির মতো কিছু ঘটার সম্ভাবনা খুবই কম। দ্বিতীয় ধরনের ইনজেকশন যা আমরা ব্যবহার করি তা হল জেল ইনজেকশন, যা আপনারা অনেকেই শুনেছেন বা আগ্রহী। এই জেল ইনজেকশনে ঠিক কি থাকে? এই জেল ইনজেকশনের প্রধান উপাদান হল হায়ালুরোনিক অ্যাসিড, যা একটি খুব ঘন জেলের মতো তরল। এই হায়ালুরোনিক অ্যাসিড শুধু গাঁটেই নয়, শরীরের অন্যান্য অংশেও থাকে যেখানে মসৃণতা প্রয়োজন, যেমন ত্বক এবং চোখ। এবং এই জায়গাগুলিতেও অনেক সময় চিকিৎসার জন্য এই হায়ালুরোনিক অ্যাসিড ব্যবহার করা হয়। যদি আপনি দাঁতটি দেখেন, তবে এর মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড নামক একটি তরল থাকে যা দাঁতের ভেতরে থাকে এবং পৃষ্ঠগুলির মধ্যে লুব্রিকেশন বাড়ায়। তবে সাধারণত অস্টিওআর্থারাইটিসে সমস্যাটি তরলটি নিজে নয়। এটি হল হাড়ের উপর থাকা কার্টিলেজের পৃষ্ঠ বা আস্তরণ যা ক্ষয়প্রাপ্ত হয়। সাইনোভিয়াল ফ্লুইড তখনও থাকে, কিন্তু এটি সাধারণত গুণগতভাবে পরিবর্তিত হয়, স্বাভাবিকের মতো ভালো থাকে না। এবং এই তরলে প্রচুর হায়ালুরোনিক অ্যাসিড থাকে, তাই আমরা জয়েন্টের মধ্যে সেই হায়ালুরোনিক অ্যাসিড ইনজেক্ট করার চেষ্টা করি যাতে একটি স্বাভাবিক জয়েন্টে তরলের মতো হয়। এটি ব্যথা ও দৃঢ়তা কমায় এবং জয়েন্টের লুব্রিকেশন উন্নত করে। একটি ইনজেকশন সাধারণত স্টেরয়েড ইনজেকশনের চেয়ে বেশি সময় কাজ করে। এর প্রভাব সাধারণত 6 থেকে 12 মাস থাকে। অন্যান্য ব্যবস্থার সাথে এটি আরও বেশি দিন থাকতে পারে। আমরা শীঘ্রই এটি নিয়ে কথা বলব। তৃতীয় ধরনের ইনজেকশন যা সম্প্রতি জনপ্রিয় হয়েছে তা হল পিআরপি। একে প্লেটলেট রিচ প্লাজমা বলে, যা আপনার নিজের রক্ত থেকে পাওয়া একটি প্রাকৃতিক উপাদান। তাই আমরা রক্ত পরীক্ষার মতো আপনার কাছ থেকে রক্ত নিই এবং তা থেকে এই পিআরপি পাওয়া যায়। যখন আমরা রক্তকে ঘোরাই, তখন এটি বিভিন্ন অংশে বিভক্ত হয় এবং এদের মধ্যে মাঝখানের একটি অংশ এখানে দেখানো হয়েছে, যা প্লেটলেটগুলিতে ঘনীভূত হয় এবং এই অংশটি আমরা বিশেষ কিট দিয়ে বের করে হাঁটুর গাঁটে ইনজেক্ট করি।
এই প্লেটলেটগুলির বিশেষত্ব কি? প্লেটলেট হল এক ধরনের রক্তকোষ এবং প্লেটলেটগুলি গ্রোথ ফ্যাক্টরে ভরপুর। প্লেটলেটে বেশ কিছু গ্রোথ ফ্যাক্টর থাকে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই টিজিএফ বা ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর। তাই যখন আমরা এই প্লেটলেটগুলি আবার হাঁটুর গাঁটে ইনজেক্ট করি, তখন এই গ্রোথ ফ্যাক্টরগুলি আরও ঘন আকারে হাঁটুর গাঁটে দেওয়া হয়। এটাই পদ্ধতির লক্ষ্য। এবং এই পিআরপি, যেমনটি আমি বলেছি, এটি গ্রোথ ফ্যাক্টরে সমৃদ্ধ এবং এর ব্যবহার শুধু গাঁটের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি অন্যান্য ক্ষয়জনিত প্রক্রিয়ায় চেষ্টা করা হয়েছে যেখানে প্রাকৃতিক নিরাময় ক্ষমতার কিছু বৃদ্ধি বা উন্নতি প্রয়োজন, যেমন চুল পড়া। এটি ডিম্বাশয় উদ্দীপনার জন্য চেষ্টা করা হয়েছে। জরাজু এবং ডিম্বাশয়ে পিআরপি ইনজেকশন দেওয়া হয়েছে এবং হাড় ও গাঁটে অনেক জায়গায়। তবে এই প্লেটলেটটি কোনো ক্ষয়জনিত অবস্থার জন্য একমাত্র সমাধান নয়। অন্যান্য কারণগুলি নিয়ন্ত্রণ করতে হবে। এবং পিআরপি শুধুমাত্র আর্থ্রাইটিসের হালকা থেকে মাঝারি পর্যায়ে কার্যকর। এটি গুরুতর পর্যায়ে কাজ করে না বলে প্রমাণিত। তাই আর্থ্রাইটিসের গুরুতর পর্যায়ে যখন হাঁটু বেঁকে যায় এবং কার্টিলেজ পুরোপুরি চলে যায়, সেই পর্যায়ে পিআরপি কাজ করবে না। তাই এটি সঠিক পর্যায়ে সঠিকভাবে ব্যবহার করা উচিত। এবং অন্যান্য চিকিৎসার সাথে এই ইনজেকশনগুলি মেশালে প্রভাব ভালো হয়। এটি বহু পদ্ধতিগত চিকিৎসা, একক নয়। খাদ্য ও ব্যায়াম গুরুত্বপূর্ণ অংশ। ব্যায়াম করুন, হাঁটুর শক্তি বজায় রাখুন, সঠিক খাবার খান যা অ্যান্টিঅক্সিডেন্ট দেবে ও ওজন কমাবে। আপনার কার্যকলাপ বদলাতে হবে। অতিরিক্ত হাঁটা হাঁটুর জন্য ভালো নয়। পরিমিত হাঁটা, জলের নিচে হাঁটা বা সাইকেল সেরা ব্যায়াম। এই ইনজেকশনগুলির সাথে মেশালে এটি বহু পদ্ধতিগত চিকিৎসার অংশ হয় এবং হাঁটুর আর্থ্রাইটিসের হালকা থেকে মাঝারি পর্যায়ে এটি সবচেয়ে কার্যকর যখন কিছুটা তরুণাস্থি বাকি থাকে। তরুণাস্থি না থাকলে এই থেরাপি ও ইনজেকশনগুলি তেমন কাজ করে না। চিকিৎসা হাঁটুর পর্যায়ের উপর নির্ভর করে। সংক্ষেপে, হাঁটুর জন্য 3 ধরনের ইনজেকশন দেওয়া হয়। স্টেরয়েড ওষুধ সবচেয়ে সহজ, 2 থেকে 3 মাস কাজ করে এবং ব্যথা কমায়। জেল ইনজেকশনে হায়ালুরোনিক অ্যাসিড থাকে, যা হাঁটুর লুব্রিকেশন বাড়ায়। আর তৃতীয়টি হল পিআরপি ইনজেকশন বা প্লেটলেট সমৃদ্ধ প্লাজমা, যা গ্রোথ ফ্যাক্টর দেয়। এগুলি হালকা থেকে মাঝারি পর্যায়ে কার্যকর। অন্যান্য ব্যবস্থার সাথে মেশালে এগুলি ভালো কাজ করে। ধন্যবাদ।